দিলাম, পরে তাহলে 1 নম্বর হলে নদের 2 নম্বর হলে 3 নম্বর 4 নম্বর দিলে পতাকা তুলে 6 নম্বর সিঙ্গেল ফরেনার পরে মাল সামানা লইরে যাগো আর কি। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের যে সিগন্যালগুলো আছে সেগুলো 1 থেকে 11। প্রত্যেক সিগন্যালের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন সিগন্যাল নাম্বার 1 এবং 2 হচ্ছে দূরবর্তী সতর্ক সংকেত এবং হুঁশিয়ারি সংকেত। এখানে আসলে বোঝায় যে গভীর সমুদ্রে সেখানে একটি 1 নাম্বার হলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে, আর 2 নাম্বার হলে যে ঘূর্ণিঝড় দূরবর্তী সমুদ্রে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সুতরাং তখন যারা মাছ ধরা ট্রলার নৌকা যারা থাকবে তারা আসলে উপকূলের কাছাকাছি থাকবে এবং বেশি দূরে যাবে না, সেখানে কিন্তু তারা ঝড়ের কবলিত হতে পারে। একই সাথে 3 নাম্বার এবং 4 নাম্বার, 3 নাম্বার হচ্ছে স্থানীয় সতর্ক সংকেত, 4 নাম্বার হচ্ছে স্থানীয় হুঁশিয়ারি সংকেত। 3 নাম্বারের ক্ষেত্রে সেখানে আছে যে ঘূর্ণিঝড় খুবই উপকূলের সন্নিকটে আছে এবং এখানে তৈরি হতে পারে। একই সাথে যখন 4 নাম্বার হবে তাহলে আপনি একদম ঘূর্ণিঝড় হবেই, এবং এর জন্য আসলে আমাদের যে জেলা পর্যায়ে আমাদের যেইটা হয়, আমাদের দুর্যোগ কমিটির সভা ডাকা হয়, এবং তখন আপনাকে যদিও 4 নাম্বার সিগন্যাল দেওয়া মানে অবশ্যই ঘূর্ণিঝড়টা তৈরি হবে এবং সেটা উপকূলে যে কোনো একটা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। তখন আপনাকে যদিও এটার জন্য আপনাকে প্রয়োজনীয় সময় অবশ্যই আছে, যে 4 নাম্বার সিগন্যাল দেওয়া মানে আপনার কাছে হাতে প্রয়োজনীয় সময় আছে, আপনি নিজেকে প্রিপেয়ার করবেন। যখন আপনার সিগন্যাল 5, 6, 7 এটা হচ্ছে বিপদ সংকেত। এই 5, 6, 7 এটা আসলে যখন হবে তখন বুঝবেন যে ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রের মধ্যে বাতাসের গতিবেগ সেখানে থাকবে 62 থেকে 88 কিলোমিটার পার আওয়ার থাকবে। হ্যাঁ, এবং এই সময়ে আপনাকে তখন যে মাছ ধরার নৌকা তাদেরকে সবাইকে সাবধানে থাকতে বলা হবে, উপযুক্ত জায়গায় তাদের রাখতে হবে। এবং যখন 8, 9, 10 এই 3টা যখন, এটা হলো মহাবিপদ, 8, 9, 10 এই 3টা সংকেত হচ্ছে মহাবিপদ সংকেত। এইখানে আপনার 79 কিলোমিটার গতির বাতাস থেকে তার বেশি হতে পারে। তো এইটা যখন হবে তখন আপনাকে বুঝতে হবে যে না, এখন সবচেয়ে মহাবিপদে আমরা আছি, কারণ এটা 89 কিলোমিটার পার আওয়ারের বেশি হচ্ছে। তখন সমস্ত নৌযান জাহাজ যারা আছে সেগুলোকে নির্দিষ্ট জায়গায়, যে আবার তখন তো জলোচ্ছ্বাস থাকবে, যদি তারা উপকূলের খুব কাছাকাছি থাকে সেক্ষেত্রে হয়তো জলোচ্ছ্বাসের সময় তাদের ভাসাইয়া একদম ডাঙার দিকে নিয়ে আসতে পারে। আবার জলোচ্ছ্বাসে চলে গেলে তারা কিন্তু দেখা যাবে যে একদম ডাঙাতে আটকে গেছে। সুতরাং এইটা তাদের এনশিওর করতে হবে যে নিরাপদ জায়গায় তাদের এই জাহাজগুলো নোঙর করতে। এবং এই সময়ে বাতাসের গতি যেহেতু বেশি থাকে এবং এই সংকেতগুলো 8, 9, 10 এটার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। তারপরে একটা সিগন্যাল আছে, এটা সিগন্যাল নাম্বার 11। এটা আসলে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যে কেন্দ্রের সাথে আমাদের লোকাল আবহাওয়া অফিস যোগাযোগ করতে পারছে না, যে বাতাসের পরিমাণ এতই বেশি কিংবা যে কোনোভাবে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন আসলে লোকাল আবহাওয়া অফিসার, যেমন আমি লোকাল আবহাওয়া অফিসার, আমাকে আসলে যেহেতু অতি গোলযোগের কারণে সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা নেটওয়ার্কের বাইরে চলে গেছি, তখন আমাকে 11 নাম্বার সিগন্যাল ঘোষণা করতে হবে। যদি আমাদের 11টা সিগন্যাল যেটা আছে এটার ব্যাখ্যা বলি। আর একটা সিগন্যাল নাম্বার আছে, যেমন সিগন্যাল নাম্বার 3, এটা হচ্ছে একটা বিশেষ, এটা ঘূর্ণিঝড়ের সময় হয়। এছাড়াও তারতম্যের আধিক্য, বায়ুচাপের তারতম্যের আধিক্য, কিংবা কোনো সময় কনভেকশন যদি হয়, মানে সঞ্চালনশীল মেঘমালা যদি তৈরি হয়, কিংবা মৌসুমী বায়ু সক্রিয় থাকে, তখনও আসলে উপকূলে ঝড় বয়ে যেতে পারে, যেটা কিনা 50 কিলোমিটার পার আওয়ার এরকম এক গতিসম্পন্ন ঝড় বইতে পারে। তখন আমরা 3 নাম্বার সিগন্যাল দিয়ে থাকি। সুতরাং সমস্ত সিগন্যাল 1 থেকে 11 এগুলো ঘূর্ণিঝড়ের সাথে সম্পর্কিত। সাথে সাথে 3 নাম্বার সিগন্যাল আছে, এটা ঘূর্ণিঝড় ছাড়াও এর আলাদা বৈশিষ্ট্য আছে, কারণ সক্রিয় মৌসুমী বায়ু হলেও আমরা 3 নাম্বার সিগন্যাল দিয়ে থাকি। অনেক সময় মানে বায়ুচাপের তারতম্যের আধিক্য থাকলেও আমরা 3 নাম্বার সিগন্যাল দিয়ে থাকি। আবার অনেক সময় দেখা যায় যে সঞ্চালনশীল মেঘমালা যদি তৈরি হয় তখনও আমরা 3 নাম্বার সিগন্যাল দিয়ে থাকি। তো এই হলো যে মোট 11টা সিগন্যালের আলাদা আলাদা বৈশিষ্ট্য।
উপকূলবাসীর জন্য এই সিগন্যাল নাম্বার আপনি কখন বুঝবেন যে আপনাকে নির্দিষ্ট আশ্রয়স্থলে যেতে হবে? যখন সিগন্যাল নাম্বার 4 হবে কিংবা 4-এর বেশি হবে, তখন আপনাকে মাইকিং করা হবে, পৌরসভার মাধ্যমে মাইকিং করা হবে, দুর্যোগ জেলা প্রশাসনের মাধ্যমে মাইকিং করা হবে। তখন আপনি যখন 4 নাম্বার সিগন্যালের বেশি হবে, 5, 6, 7 কিংবা 8, 9, 10 কিংবা 4 নাম্বার সিগন্যাল হলেও তখন আপনাকে আপনার নিকটতম যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে আপনাকে যেতে হবে। আপনার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আপনি নিয়ে যেতে পারেন। ওইখানেও সরকারের পক্ষ থেকে অনেক কিছুই থাকবে, কিন্তু আপনার ঘরবাড়ি কিংবা এগুলোকে আপনাকে যে কোনোভাবে হোক এইটার যে মায়ার জন্য আপনি এখানে থাকবেন না তা হবে না। আপনি যখন শুনবেন যে সিগন্যাল এরকম 4-এর বেশি, 4 কিংবা 4-এর বেশি হবে, তখনই আসলে আপনাকে মানে আশ্রয় কেন্দ্রে, যদি আপনার ঘর বাড়ি যদি ওরকম মানে আপ টু দ্য মার্ক না থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আশ্রয়স্থলে যেতে হবে। এবং আপনাকে এই সিগন্যালের যে বৈশিষ্ট্য আছে সেগুলো শুনে, যদি 5, 6, 7-এর মধ্যে থাকলে আপনি বিপদ সংকেত, যদি 8, 9, 10 মহাবিপদে থাকেন, তখন আপনাকে বুঝতে হবে যে এতে বাতাসের পরিমাণও বেশি, বৃষ্টিপাতের পরিমাণও বেশি কিংবা জলোচ্ছ্বাসের পরিমাণও বেশি থাকতে পারে। সুতরাং আপনি সরকারি যে নির্দেশনা থাকবে সেগুলো মেনে অবশ্যই আশ্রয় কেন্দ্রে চলে আসবেন।